বাঙালি যতই সিরিয়াল দেখতে পছন্দ করুক না কেন, প্রসঙ্গ যখন মন্দির ভ্রমণের তখন বাঙালি সর্বত্র এগিয়ে। গুগল ম্যাপে রিভিউ নিয়ে ভগবানের নাম করে বেরিয়ে পড়লাম অজানা এক মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরের নাম কুন্তিঘাট বিড়লা মন্দির অথবা বিড়লা জ্ঞান মন্দির। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো কোন সময় গেলে সন্ধ্যা আরতি দেখতে পাবে, কোন সময় গেলে ভিড় কম থাকবে এবং কোন মন্দিরের এই ঠাকুর। সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করা যাক। দ্বিতীয়বারের মতন আবারও চলে আসলাম রেয়ান মন্দির বা বিড়লা মন্দির। তো এখানে এসে আগে তোমরা দেখেছো যে আমি কেমন ভিডিও বানিয়েছি, তো সেক্ষেত্রে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই গোটাটা। চলো। সমগ্র কুন্তিঘাট ভ্রমণ করলেও একাধিক ভ্রমণ জায়গা বাদ থেকেই যাবে। ঠিক তারই মধ্যে বেছে বেছে তোমাদের জন্য এনেছি কুন্তিঘাটের বিড়লা মন্দির। এই মন্দির প্রকৃতপক্ষে রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরে প্রবেশ করলেই তোমাদের মানসিক এবং শারীরিক ক্লান্তি দূর হয়ে যাবে, কারণ এই মন্দিরের শান্তভাব তোমাকে এক প্রকার তাদের স্মরণ করিয়ে দেবে। মোটামুটি এখানটাতে চলে আসলাম, ঠাকুরকে একটু দর্শন করে নিলাম। তারপরে ঠাকুরমশাই আমাকে কপালে তিলক পরিয়ে দিল। এবার গোটা মন্দিরটা একবার ভালোভাবে ঘুরে নেবো, ঠিক আছে? ঘুরে নিলে কি হবে, কোথায় কি ভালো ছবি তোলা যায় সেই জিনিসটা মাথায় একটা ক্যাপচার হয়ে যাবে। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পিছনে যে মন্দিরটা সেইটা আছে, আর আমি আছি সেলফিতে, ঠিক আছে? তো এইবার এখান থেকে টোটালটা দেখছি, বেশ খুব সুন্দর লাগছে, তাই না? পিছনে আমার মন্দির আছে, তারপরে সামনে এখানটাতে একটা ছোট মন্দির আছে, মানে সবটা মিলিয়েই একদম সবুজ অভয়ারণ্যে ঘেরা। সামনেটাতে দেখতে পাচ্ছ কতটা ফুল আছে, কত কালারিং ফুল, সব মিলিয়ে সত্যি এক প্রকার খুব ভালো লাগছে। এই মন্দির অনেকটাই স্থান জুড়ে অবস্থিত। সমগ্র স্থান সবুজ গাছপালা দিয়ে ঘেরা। যদিও এর আগে আমি দুবার এসেছি এই মন্দিরে, তার ভিডিও তোমরা ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো। এই ভিডিওর মাধ্যমে আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই মন্দিরে কিভাবে আসবো? এই মন্দিরে আসতে গেলে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে কুন্তিঘাট স্টেশনে নেমে অটো বা টোটোয় 10 টাকার বিনিময়ে চলে আসতে পারো বিড়লা মন্দির। কুন্তিঘাট স্টেশন থেকে এই বিড়লা মন্দিরের দূরত্ব প্রায় 800 থেকে 900 মিটার, যা তোমরা পায়ে হেঁটেও কভার করতে পারো। এই মন্দির সকাল 5টা থেকে সকাল 9:30 অবধি খোলা থাকে। তারপর আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। মাঝামাঝি সময় এই মন্দির বন্ধ থাকে। আমি যতবার এই মন্দিরের সামনে এসেছি, এত সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘেরা চতুর্দিক, আমার মন বারবার বলে ওঠে আমি যেন ছবি তুলেই যাই, ভিডিওগ্রাফি করেই যাই। কিন্তু হাতে অল্প সময় থাকায় যতটুকু ঘোরা সম্ভব ঘুরে নিয়েছি, কারণ এই মন্দিরে এসে পৌঁছেছি আমি বিকেল 5:30 নাগাদ। তোমাদের সাথে যেই জিনিসটা আমি দেখালাম সেটা হচ্ছে মন্দিরের বাঁ দিকটা। এখন যেই দিকটাতে যাচ্ছি সেই দিকটা হচ্ছে একদম মন্দিরের পিছনের দিক। তো সেক্ষেত্রে সেইটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবং এখানের যে প্রত্যেকটা বাগান, প্রত্যেকটা গাছপালা কিন্তু একদম আলাদাই একটা মেনটেনের মধ্যে রাখে, যেটা দেখতে সত্যিই খুব সুন্দর। এই মন্দিরের আলো যখন রাত্রির বেলা জ্বলে ওঠে, তখন এই মন্দিরের প্রতিচ্ছবি আলাদাভাবে দর্শনার্থীদের চোখে লাগে। নিজের চোখে না দেখলে এক প্রকার তোমরা বিশ্বাসই করতে পারবে না। পেয়েছি। এখন বলে রাখি, এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। ভিডিও করতে করতে আমার কানে আসছিল সন্ধ্যা আরতির কাঁসর ঘণ্টার আওয়াজ। প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। বেশ মনোযোগ সহকারে সন্ধ্যা আরতি ও প্রার্থনা করলাম ভগবান শ্রীকৃষ্ণের সামনে। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी। रज धाम राधा जी की राजधानी लागे, राजधानी लागे माने खारो। মিনিট 20 মতন সময় নিয়ে আরতি দেখলাম, তারপর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বিড়লা মন্দির ঘোরা হয়ে যাওয়ার পরে এবার আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি, কারণ এবার বাড়ি যেতে হবে। ট্রেনের খবর হয়ে গেছে, জানি না এই ট্রেনটা পাবো কিনা। দৌড়ে দৌড়ে এসে ট্রেন, মানে টোটো ধরেছি, দৌড়ে দৌড়ে এসে এবার এই ট্রেনটা। এইভাবেই কেটে গেল আমার একটা বিকেলবেলা ভগবানের সহিত। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো
এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। আজকের জন্যে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।